সৃষ্টিকর্তার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানুষের মস্তিষ্কের মতো জটিল মহাবিশ্বের আর কিছুই না। সুবিশাল এই জীবজগতে অন্যান্য প্রাণীদের সঙ্গে মানুষের সবথেকে বড় পার্থক্যই হলো তার মস্তিষ্ক। মস্তিষ্কের গঠন, কার্যপদ্ধতি, নিউরন ঘনত্বের আধিক্য আর দেহের অন্যান্য অঙ্গের সঙ্গে এর প্রতিক্রিয়া করার ক্ষমতা অন্যান্য প্রাণী থেকে মানুষকে অনন্য করে তুলেছে। অস্তিত্বের সূচনা লগ্ন থেকে মানুষ এই মস্তিষ্ক ব্যবহার করে বুদ্ধি কৌশল প্রয়োগে করেছে কালজয়ী সব আবিষ্কার, রচনা করেছে ইতিহাস, আর পরবর্তী প্রজন্মকে দিয়েছে আরও উন্নত জীবন। চিন্তার খোরাক থেকে নতুন কিছু সৃষ্টি করে জন্ম হয়েছে কত কিংবদন্তির। মানব মস্তিষ্ক যেমন জটিল, ঠিক তেমনই জটিল এই সম্পর্কিত রোগবালাইগুলো। এমনই এক রোগ ডিমেনশিয়া। এই রোগ সরাসরি মস্তিষ্ককে আক্রমণ করে। মানুষের স্মৃতি, চিন্তাশক্তি এবং দৈনন্দিন জীবনের আচার আচরণ সবকিছু ভুলিয়ে দেয়। মানুষ তার সাধারণ স্বাভাবিক স্মৃতিটুকুও মনে রাখতে পারে না। এমনও রোগী দেখা গেছে যারা নিজের ঘরের বাথরুম যাবার ছোট্ট পথটুকুও ভুলে গেছেন। ডিমেনশিয়া রোগীদের ভাষাগত সমস্যা হতেও দেখা যায়। এই রোগের অনেকগুলো ভাগ আছে, যার মধ্যে অ্যালজাইমার্স এবং ভাস্কুলার ডিমেনশিয়ার নাম বেশি শোনা গেছে। অ্যালজাইমার্সের রোগ হওয়ার পেছনে কারণ হিসেবে কাজ করে মস্তিষ্কে অতিরিক্ত প্রোটিনের উপস্থিতি। আবার ব্রেইনের ধমনীগুলোতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে ভাস্কুলার ডিমেনশিয়া দেখা যায়। তবে রক্তপ্রবাহ নিয়মিত বাধাগ্রস্ত হলে স্ট্রোকের ঝুঁকিও থাকে। এছাড়াও লিউই বডি ডিমেনশিয়া, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, হান্টিংটন ডিজিজ, ক্রেটসফেল-ইয়াকোব ডিজিজ, হাইড্রোসেফালাস এবং মিক্সড ডিমেনশিয়ার রোগীর সংখ্যাও এখন বেড়েছে। জাপানে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। 2024 সালে বাড়ি থেকে হারিয়ে যাওয়া প্রবীণের সংখ্যা 18,000-এরও বেশি। তাদের প্রায় 500 জনকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে, তবে মৃত। 2012 সালের পর থেকে হারিয়ে যাওয়ার ঘটনা দেশটিতে দ্বিগুণ হয়েছে। এই রোগ জাপান সরকারের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন সময় প্রযুক্তির ওপর নির্ভর করছে জাপান। জিপিএস ট্যাগ করা হাতঘড়ি বা জামার ভেতরে লুকোনো চিপ, যা নির্ধারিত সীমানা ছাড়ালেই সতর্ক করে দেয় স্থানীয় কর্মীদের। হারিয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ মেলে মেট্রো রেলে বা কোনো ভিড়ের মাঝে অসহায়ভাবে। ফুজিৎসুস এআই গেট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাঁটার ভঙ্গি, মোড় নেয়া ইত্যাদি যাচাই করে রোগী ডিমেনশিয়ার দিকে আগাচ্ছে কিনা তা শনাক্ত করে। আর ওয়াসেদা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে ভবিষ্যতের কেয়ার গিভার বা সেবাদাতা রোবট, যা দেখতে প্রায় মানুষের মতো। তবে বিজ্ঞানীরা বলেন এখনো কমপক্ষে 5 বছর লাগবে মানুষের সঙ্গে পুরোপুরি নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে। প্রযুক্তি যতই উন্নতির চরম শিখরে পৌঁছাক না কেন, মানুষের স্থলাভিষিক্ত কখনোই হতে পারবে না। জিপিএস, এআই, রোবট সবই সাহায্য করে, জীবনটা সহজ করে তোলে, পথ দেখায়। কিন্তু ভুলে যাওয়া মানুষের হাত ধরা, তাকে উষ্ণতার সঙ্গে কিছু মনে করিয়ে দেয়া, এই আবেগের জায়গা কোনো প্রযুক্তি নিতে পারবে না। মুশরিফা নুসরাত, দেশ টিভি।